এখন আমরা রয়েছি ইউরোপের রাজধানী শহর রোমে। এক সময়ে পশ্চিম দুনিয়াতে তো বটেই, বিশ্বের বহু জায়গায় বিস্তৃত ছিল রোমান সাম্রাজ্য। প্রথমেই আমরা চলেছি রোমের এখন আমরা রোমের কলোসিয়াম এবং রোমান ফোরামের কাছে। এই রোমান কলোসিয়ামটা ডিম্বাকৃতি বিশাল অ্যাম্ফিথিয়েটার ছিল, যেটি যিশুর জন্মের 72 বছর পর নির্মাণ করা হয় এবং 8 বছর পরে ব্যবহার শুরু হয়। মাটি থেকে প্রায় 50 মিটার উঁচু এই ত্রিতল অ্যাম্ফিথিয়েটারটিতে একসঙ্গে 80,000 দর্শক বসতে পারত। মাটির তলায় এই যে দেখা যাচ্ছে দূরে ছোট ছোট প্রকোষ্ঠগুলো, এতে সিংহ ইত্যাদি বন্য প্রাণী এবং গ্ল্যাডিয়েটারদের বন্দি রাখা হতো। এর ওপরে কাঠের মোটা পাটাতনে প্রচুর পরিমাণে বালি ছড়ানো থাকতো। এই বালির স্তরের ওপরেই গ্ল্যাডিয়েটারদের প্রকৃত অর্থে প্রাণপণ করে হিংস্র সাপদ অর্থাৎ অন্য গ্ল্যাডিয়েটারদের সঙ্গে যুদ্ধ করতে হতো। বর্তমান যুগের নানান চলচ্চিত্রের সুবাদে কলোসিয়ামের সামনে দাঁড়িয়েই যেন আমাদের চোখের সামনে ফুটে উঠছে সেই নিষ্ঠুর মল্লক্রীড়ার ছবি। কলোসিয়াম দেখে আমাদের মন দুঃখে যেন ভরে গেল। আর এখন সেই কলোসিয়াম, সেই উন্মাদনা, সেই আতঙ্ক সব এখন ধ্বংসস্তূপে পরিণত। খালি তার সেই কাঠামোগুলোর সামনে আমরা দাঁড়িয়ে আছি আর হেঁটে চলেছি এবার রোমান ফোরামের দিকে। দেখুন, এই ফোরাম হলো ওদের একাধারে ছিল বাজার, সিভিক সেন্টার এবং ধর্ম সম্মেলনের জায়গা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সারা। আপন